ভিনিসিয়াস জুনিয়র আর বিতর্ক কি মেড অফ ইচ আদার? ব্যাপারটা এমন, ভিনি বিতর্ক এড়িয়ে চললেও বিতর্ক কখনোই তাকে পেছন ছাড়ে না। নিত্য নতুন জন্ম দেন তাই তো ভিনি বিতর্ক। আবারও সে পথেই হাঁটলেন সাম্বা তারকা। তবে এবার জেনে তেন কোনো বিতর্ক নয়, বরং বড়ই বিপাকে পড়েছেন ভিনিসিয়াস জুনিয়র। 2 বছরের জন্য ফুটবল থেকে হতে পারেন নির্বাসিত। তাহলে কি এখানেই ক্যারিয়ারে ফুল স্টপ হতে যাচ্ছে তার? কিন্তু কথা তো ছিল মেসির সব রেকর্ড ভেঙে ফেলবেন, অথচ অঙ্কুরে ঝরে পড়ে দিতে চলেছেন মাদ্রিদ নাম্বার 7। এইবার তো প্রমাণ হলো চাইলেই মেসি হওয়া যায় না। হয়তো 2-1 মৌসুম মেসির মতো পারফরমেন্স করা যায়, কিন্তু সেই ধারাবাহিকতা বছরের পর বছর ধরে রাখা যায় না। ভিনিসিয়াস জুনিয়রের জন্য তার উজ্জ্বল দৃষ্টান্ত। ঘটনা কি হয়েছে আরো বিস্তারিত জানাই চলুন। ব্রাজিলিয়ান কোম্পানি টাইবেরিস হোল্ডিং ডো ব্রাজিল একটা গুরুতর অভিযোগ দায়ের করেছেন ফিফা এথিক্স কমিটির তদন্ত বিভাগে, যেখানে তারা দাবি করেছেন যে ভিনিসিয়াস জুনিয়রের উপর সর্বোচ্চ 2 বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হোক। ভিনিসিয়াসের বাবা এবং এজেন্ট পরিচালিত কোম্পানির মাধ্যমে তিনি কিছু পেশাদার ফুটবল ক্লাব কেনার সঙ্গে জড়িয়ে পড়েছেন। বিষয়টি সমস্যা সৃষ্টি করেছে, কারণ তিনি তো এখনও রিয়াল মাদ্রিদের একজন সক্রিয় খেলোয়াড়। অভিযোগ রয়েছে ভিনিসিয়াস বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িত। ফিফা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশন এর নিয়ম অনুযায়ী কোনো সক্রিয় ফুটবলার পেশাদার ক্লাবের মালিকানা থাকলে সেটা বিরোধমূলক স্বার্থের মধ্যেই পড়ে। সমস্যার সূত্রপাত হয় অ্যাথলেটিকো ক্লাব নিয়ে, যেখানে ভিনিসিয়াসের কোম্পানি ক্লাবটির পরিচালনার দায়িত্ব নেন। যদিও টাইবেরিস কোম্পানির এখনও 16.5% শেয়ার রয়েছে। এরপর টাইবেরিস আন্তর্জাতিক পর্যায়ে অভিযোগ জানিয়ে বলেছেন ফিফা কোড অফ এথিক্স এর আর্টিকেল 20 এবং রেফারি ডিসিপ্লিনারি কোডের আর্টিকেল 22 ভঙ্গ হয়েছে। আরও একটি ইস্যু হলো ভিনিসিয়াসের সঙ্গে সম্পৃক্ত থাকা 2 ক্লাবের মধ্যে রাফেল নামের এক খেলোয়াড় স্থানান্তর করেছেন। যদিও প্রমাণিত এখনো কিছুই নয়, ফিফা বিষয়টি এখনো তদন্ত করছেন। কিন্তু যদি প্রমাণিত হয় তাহলে সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে জরিমানা, শেয়ার বিক্রির আদেশ অথবা সর্বোচ্চ 2 বছরের নিষেধাজ্ঞা। অবশ্য আসার খবর হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র খুব শীঘ্রই রিয়াল মাদ্রিদের সঙ্গে 5 বছরের নতুন চুক্তি করতে চলেছেন। বিভিন্ন গণমাধ্যমের সূত্র মতে 2029 অথবা 2030 সাল পর্যন্ত হতে পারে ভিনিসিয়াস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদের নতুন চুক্তি। ভিনির নিজেরও ইচ্ছা এমন চাই রিয়াল মাদ্রিদেই তার ক্যারিয়ার চালিয়ে যাবার।